এই 29 সেকেন্ডের মধ্যে যদি এটা নিচে নেমে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে। কত প্রফিট হবে? আমরা কিন্তু $10 দিয়েছি, দেখতে পাচ্ছেন $10 পর এখান থেকে $18 আমরা পাবো, $18.5 ঠিক আছে। দেখেন এটা নিচে নেমে গেছে, আমাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়েই চলেছে, দেখতে পাচ্ছেন এটা নিচে চলে গেছে। আই থিঙ্ক এটা আর উপরে যাবে না, কারণ আমরা মার্কেটটা সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি, দ্যাটস ওয়াই আমাদের এখন এটা নিচেই নামতেছে, ঠিক আছে। দেখেন আবার হঠাৎ করে উপরে চলে গেছে, তো এখান থেকে আপনার যে কারেন্সি যেটা আছে এটা উপরে যাবে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে $10 ইনভেস্ট করে $18.50 এখান থেকে প্রফিট করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি, আমি জুবাইর আহমেদ। আপনারা এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করা হয়েছে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করা হয়েছে। সো এখন আমি কিভাবে ট্রেডিং করব, ফরেক্স ট্রেডিং করব, সো এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করেছেন। সো দ্যাটস ওয়াই এখন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে নিচ্ছি। আসুন, আপনারা যখন অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নেবেন, আর অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হবে এবং ফুল ভেরিফাই করবেন ওই ভিডিও একটা করে রেখেছি, ভিডিও ডেসক্রিপশন আপনারা চেক করবেন বা আমার চ্যানেলে চলে যাবেন। আমার চ্যানেলে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে অনেক ধরনের ভিডিও করে রেখেছি অলরেডি আমি। আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখেন এই যে একটা এক্সপার্ট অপশন কীভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে দেবেন সেই ভিডিও লেখা রয়েছে। দেন এক্সপার্ট অপশন কি রিয়েল নাকি ফেক সেই ভিডিও করা আছে। দেন আপনারা বাইন্যান্সে কীভাবে টাকা এক্সপোর্ট অপশানে নেবেন সেই ভিডিও করা আছে। প্লাস দেখতে পাবেন যে বিকাশ রকেট নগদ দিয়ে কীভাবে ডিপোজিট করবেন সে বিষয়ে আমি অলরেডি ভিডিও করেছি। ওকে, এক্স্যাক্টলি আপনারা যারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি এটা কীভাবে করবো ওটা কী করবো, তাদের জন্য মূলত আমি ভিডিওগুলো করে রেখেছি এবং করার চেষ্টা করি, ঠিক আছে। সো আপনারা অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নিয়েছেন, দেন আপনাদের এখন একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কীভাবে আপনার ফরেক্স ট্রেডটা করবেন। এই যে মোবাইলে যখন আপনি দেখবেন সেম আপনার ইন্টারফেসটা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে আপনারা খেয়াল করবেন যে কয়েকটা বিষয় আছে। শুরুতে যে স্টেপটা হবে সেটা হচ্ছে দেখতেন ইউআর, মানে হচ্ছে ইউএসডি যেটা রয়েছে, কারেন্সি যেটা রয়েছে, ওই কারেন্সিগুলো এখান থেকে শো করতেছে। সো আপনার মোবাইলে কিন্তু আপনি এভাবে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এরা 85% রিটার্ন দিচ্ছে। এখান থেকে আপনার সময় নির্ধারণ করতে পারবেন, লাইক 40 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, ঠিক আছে। এবং টাইমটাও আপনারা দেখতে পাবেন, এখানে বাজতেছে এখন 10:32, তো এখান থেকে 10:31 বাজতেছে, ঠিক আছে। সো এখান থেকে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি 1.5 মিনিটে করেন তাহলে 32 হলে 33 হবে, আবার 2 মিনিট হলে 31 ছিল, তো এখান থেকে 33 হবে, 2 মিনিট পরের একটা রেজাল্ট দিবে আর কি। সো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা, সে বিষয়টা হচ্ছে যে এই যে দেখেন বিটকয়েন রয়েছে, অ্যালার্ট কয়েন রয়েছে, গোল্ড রয়েছে, ইউএসডি রয়েছে, লাইট কয়েন, সিলভার, রিফল, ইউএসডি, অনেক কারেন্সি বা আপনার ক্রিপ্টো কারেন্সি, স্টক মার্কেট, কমিউনিটি বা আপনার যে অন্য অন্য মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলো এখান থেকে শো করে। সো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, সবচেয়ে ভালো ওয়ে যেটা সেটা হচ্ছে বিটকয়েনটা সিলেক্ট করা, কারণ বিটকয়েন দিয়ে প্রফিট করা বেশি সহজ। আর এখানে দেখতে পাচ্ছেন এখন 80% ছিল, এখন 73% নেমে এসেছে। সো আপনারা খেয়াল করবেন, আপনি যদি 73% এখানে সিলেক্ট করেন তাহলে যদি আপনি $1 এখান থেকে ট্রেড করেন সেক্ষেত্রে আপনাকে 73% প্রফিট দিবে, তাহলে হচ্ছে $1 প্লাস 73, $173 পাবেন। আর যদি আপনি ইউএসডিতে করেন তাহলে এখানে 85% দেখাচ্ছে। সো আপনি যদি এখানে ট্রেড করেন তাহলে এখানে 85% পাবেন, তাহলে $1 করলে আপনার $1.85, যদি $100 করেন তাহলে এখান থেকে 185% পাবেন, তাহলে আসে কত 185। আশা করি বুঝতে পেরেছি। যেটা আপনি করবেন সেটার অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ এখান থেকে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ইউরো, যেটা রয়েছে ইউরো কারেন্সি যেটা ওটা রয়েছে। তবে আপনার শুধু ইউরো না, এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন অল দেওয়া সিলেক্ট করা আছে। সো আপনি এখান থেকে কারেন্সি যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র কারেন্সিগুলো এখান থেকে শো করবে, যেটার মধ্যে আপনার বেশি বেশি লাভ দেবে সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন, এই যে এইভাবে সিলেক্ট করতে পারবেন। ওকে, দেন এখান থেকে যদি ক্রিপ্টো কারেন্সি যায় তাহলে বিটকয়েন রয়েছে, লাইট কয়েন রয়েছে, ঠিক আছে। আপনার যেখান থেকে যেটা বেশি সেটা এখান থেকে চুজ করে নিতে পারবেন। তারপরে স্টক রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি অফ রয়েছে, ফেসবুক রয়েছে, আলিবাবা রয়েছে, গুগল রয়েছে, তাদের শেয়ারের মধ্যেও কিন্তু আপনার চাইলে ট্রেড করতে পারবেন। অ্যামাজন রয়েছে, মাইক্রোসফট রয়েছে, আইবিএম রয়েছে, অনেক অনেক হিউজ রয়েছে, ঠিক আছে। নেটফ্লিক্সও রয়েছে। এগুলো হচ্ছে কি আপনার রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত অফ থাকে, কারণ হচ্ছে ইউনাইটেড স্টেট যে কান্ট্রিগুলো রয়েছে তখন তো আমাদের যখন দিন ওদের সকাল, হ্যাঁ, আমাদের যখন রাত ওদের
মোটামুটি সকাল এরকম আর কি একটা টাইম ডিস্টেন্স রয়েছে, লাইক 6 ঘন্টা 6 আওয়ার্স। ওকে, দেন কমিউনিটিস রয়েছে, এখান থেকে আপনার গোল্ডের মধ্যে করতে পারেন, ওয়েল রয়েছে, সিলভার রয়েছে। তো প্রপার করবো যেটা সবচেয়ে বেশি সেটা করবেন, লাইক বিটকয়েনের বেশি থাকে এবং ইউরো যেটা রয়েছে এটার বেশি থাকে। সো এখান থেকে আমরা ইউরোটা সিলেক্ট করে দিয়েছি, দেন এখান থেকে টাইম সিলেক্ট করবো, কোন টাইমটা আমরা এখান থেকে সিলেক্ট করবো, লাইক হচ্ছে যে আপনার 30 সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা টাইম শো করবে, দেন এখান থেকে এগুলা দেখতে পাবেন। এবার আসেন, আমাদের তো একটা কারেন্সি সিলেক্ট করা শেষ হয়েছে, দেন আমাদের যে কাজটা করা হয়েছে অ্যামাউন্টের দিকে আসেন। আপনি এখান থেকে কত টাকা এখান থেকে ফরেক্স ট্রেড করবেন। সাপোজ এখান থেকে সর্বনিম্ন কত আসে, আমরা যদি 1 দিই, ঠিক আছে, সর্বনিম্ন হচ্ছে $1, আর উপরে যে আপনি যত ইচ্ছে তত দিতে পারবেন। তবে আপনার যে অ্যামাউন্টটা রয়েছে ওই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, আপনি কত টাকা এখান থেকে ডিপোজিট করেছেন বা আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে সেই উপর এটা ডিপেন্ড করবে। এবার আসেন স্টক রেট, আপনি চাইলে এখানে কাস্টম একটা রেট চলতেছে, দেখেন এখান থেকে খেয়াল করেন, এই যে 1.099, এইটাতে আপনি এখান থেকে চাইলে একটু যদি উপরে যায়, উপরে যাওয়ার পর এখান থেকে আপনি সিট করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে নিচে আসলে এখানে আসলে আমি এখান থেকে ট্রেড করব। ওকে, সো এখান থেকে নর্মালি যত থাকে ততই দিয়ে রাখবেন। নর্মালি যেটা আছে নর্মালি সেটা আমরা দিয়ে দিলাম। এই যে নর্মাল যেটা আছে একটা মিডিয়াম যেটা চলতেছে মার্কেটে আর কি, ওইটা আমরা দিয়ে রাখলাম। এবার আসেন, সো আমরা কিন্তু অলরেডি দিয়ে দিলাম, বাট এখন আসেন ট্রেড করবেন। এখানে বাই সেল দুটো অপশন থাকে, বাই এবং সেল। এটা হচ্ছে সেল, এটা হচ্ছে বাই। তো বাই সেল এই মানিটা কি আপনাকে বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা স্টকে আছে, সেটা হচ্ছে একবারে নর্মাল স্টেজে আছে। সো নর্মাল স্টেজে থাকার কারণে এখন দেখতে পাচ্ছেন এটা উপরে উঠতেছে না, নিচেও নামতেছে না। এই যে এখন দেখতেছেন আবার নিচে নামতেছে। এখন আপনাকে বুঝতে হবে, মার্কেটটা একটু অ্যানালাইসিস করতে হবে। মার্কেটটা অ্যানালাইসিস করার জন্য আপনাকে বিগত যে মার্কেটটা রয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এখানে নাম দেওয়া হয়েছে এক্সপার্ট অপশন, ঠিক আছে, এক্সপার্ট হতে হবে আপনাকে, এক্সপার্ট হয়ে আপনাকে মার্কেটে আসতে হবে। আপনি যদি না জেনে না বুঝে চলে আসেন তাহলে আপনি এখান থেকে লস করবেন। সো আমি মনে করি আপনারা এই যে গ্রাফিং চার্টগুলো রয়েছে এগুলো আপনারা বুঝেন। সো এই মার্কেটের গ্রাফিং চার্ট বোঝার জন্য আপনাকে কিন্তু কয়েকটা অপশন এরা দিয়ে থাকে। সো এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। এই ভিডিওটা একটা লাইক করে দিবেন, কারণ লাইক দিলে আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ অনেকেই আছে যে লাইক দেন না, লাইক না দিলে কিন্তু আমরা উৎসাহ পাই না। আমরা কিন্তু নতুন নতুন ভিডিও অনেকগুলো করবো, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। এটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম, আপনারা কী করবেন, আপনাদের কি দরকার আছে কি নাই ভিডিওগুলো। আচ্ছা, সো এখান থেকে আপনারা যদি গ্রাফটা সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই কোণা থেকে নিচে যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা একটা উপরে দিয়ে দিলাম, দেখেন আমি এখানে ট্রেড করে দিলাম উপরে। সো এখান থেকে আপনাদের যদি দেখাই, আমি এদিকে নিয়ে আসি, দেখতে পারবেন এখন আমি উপরে দিয়েছি। যদি উপরে চলে যায়, এখন নিচে চলে গেছে, বাট আমি দিয়ে রাখছিলাম উপরে, ঠিক আছে। দেখেন এখানে একটা সময় থাকে, এখানে ট্রেড করেছি, বাট এখানে সময়টা হচ্ছে যে এখানে এসে শেষ হবে, হলুদতে এখানে টাইমে শেষ হবে। সো এখানে এতটুকু পর্যন্ত সময় দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 19 সেকেন্ড আছে। যদি উপরে চলে, দেখতে পাচ্ছেন কেন আমি বলছিলাম 85%, দেখছেন $1 করেছি তো 85 ছিল, তো সো এখান থেকে $1.85 আমরা পাবো। সো আমি কিন্তু উপরে দিয়েছি, যদি এখন পেয়ে যাই, ও শিট নিচে নেমে গেছে, সো আমি এখন পাবো না। যদি এই টাইমের ভিতরে উপরে চলে যায় আবার, তাহলে আমি পেয়ে যাবো, দেখতে পাচ্ছেন। ওয়েট, এখন আসেন, আমাদের একটা রেজাল্ট দিয়েছে। এই রেজাল্টটা কী ছিল, আমি এখান থেকে $1 ইনভেস্ট করেছি, ফরেক্স ট্রেড করেছি, বাট আমি কোনো প্রফিট করতে পারিনি। যদি আমার এখানে প্রফিট আসতো তাহলে 1.85 থাকতো, কারণ 1.8% আমাদেরকে শেয়ার রেভিনিউতে দিয়েছিল। ওকে, আমরা আরও কয়েকটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি মার্কেট অ্যানালাইসিসটা সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু এখান থেকে ইজি ইনকাম করা সম্ভব, ঠিক আছে। এদের আর 5 সেকেন্ড সময় আছে। সো এখান থেকে আমরা যদি এখন দেখি এটা উপরে যাবে আমার মনে হচ্ছে, সো আমি উপরে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে চাইলে আপনারা নিউ ডিল করে আরেকটা ডিলে যেতে পারবেন, হ্যাঁ। আর এই টাইমের মধ্যে আর কোনো কিছু পারবেন না। নিউ ডিল হচ্ছে যে আপনার নতুন একটা টাইম শো করবে, দেখতে পাচ্ছেন এটা অলরেডি উপরে চলে যাচ্ছে। যদি এখন এখান থেকে নিচে নেমে যায় তাহলে কিন্তু আমাদের কোনো প্রফিট আসবে না। যদি এখান থেকে উপরে চলে যায় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আসবে। আমরা $1 ইনভেস্ট করেছি, 1.85 আমরা এখান থেকে প্রফিট পাবো, মানে হচ্ছে প্রায় 85 সেন্ট আমরা এখান থেকে প্রফিট পাবো। তো এখান থেকে আপনাদেরকে আরও একটা ডিল করে আমি আপনাকে বুঝাবো। আর 3 সেকেন্ড সময় আছে, এই 3 সেকেন্ডে যদি আমাদের নিচে না নামে তাহলে পেয়ে যাবো। ওয়াও, দেখতে পাচ্ছেন $1 ইনভেস্ট করেছি, 1.85 আমরা এখান থেকে 85 সেন্ট এখান থেকে লাভ করেছি। সো এখান থেকে কিন্তু টাকা ইনকাম করা ইজি, বাট এখান থেকে আপনার মার্কেটে একটু অ্যানালাইসিস করতে হবে। আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই। সাপোজ আপনাদেরকে $10 দিয়েছি, হ্যাঁ, $10 এখান থেকে অ্যামাউন্টটা দিয়েছি। সো এখন মার্কেটটা একটু অ্যানালাইসিস শিখতে হবে। তো অ্যানালাইসিস করার জন্য এখান থেকে কয়েকটা টুলস পেয়ে যাবেন, ফ্রি টুলস, হ্যাঁ। তো এখান থেকে এই যে ইন্ডিকেটরটা রয়েছে, ইন্ডিকেটর হচ্ছে যে একটা অপশন, এটা কোন ইন্ডিকেটর আছে আমরা যদি এখান থেকে খেয়াল করি, এটা এখন আছে আপনার কারেন্ট লাইন, আচ্ছা এটা না, আপনাদেরকে দেখা এই যে চার্ট,
এখান থেকে আপনি কিসের মাধ্যমে বার না ক্যান্ডেল, আমি লাইক করি ক্যান্ডেলটা ভালো লাগে আমার কাছে। কত সেকেন্ডের ক্যান্ডেল, 10 সেকেন্ডের ক্যান্ডেল। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাবেন ক্যান্ডেলটা কিন্তু এভাবে হয়ে যাবে। হ্যাঁ, একটু লোডিং নিচ্ছে, লোডিং নিবে স্বাভাবিক, ঠিক আছে। এই যে একটু রিফ্রেশ করে নিয়েছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা ক্যান্ডেল আকার চলে এসেছে। এই যে ক্যান্ডেল সিলেক্ট করা আছে ক্যান্ডেল। সো আপনার এখান থেকে লাইন নাকি বার্স না ক্যান্ডেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এবার এখান থেকে আমি $10 সিলেক্ট করে দিয়েছি। $10 সিলেক্ট করার পর এখন মার্কেটটা সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়েছে। সো মার্কেটটা সুন্দরভাবে অ্যানালাইসিস করার পর এখন আমরা যে কাজটা করব, আমার কেন জানি মনে হচ্ছে এটা নিচে নামবে, মানে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করার পর এটা নিচে নামবে। সো আমি এখান থেকে সেলে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে সেল মানে নিচে নেমে যাবে, আর বাই মানে হচ্ছে যে উপরে যদি যায় তাহলে উপরে হবে বাই। আর যদি আপনার মনে হয়, আপনার অ্যানালাইসিস করে মনে হয় যে নিচে নামবে, তাহলে এখান থেকে সেল অপশন করবেন, এটা বাই, ঠিক আছে। আমরা কিন্তু অ্যানালাইসিস করেছি যে সেটা হচ্ছে যে আমরা নিচে নামবো দিয়েছি। দেখায় আপনাদেরকে সুন্দর করে। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে কিন্তু টাইম দিয়ে রেখেছে, আর 2-3 সেকেন্ডের পরে একটা আলাদা টাইম দিবে। হ্যাঁ, এই যে 29 সেকেন্ড দিচ্ছে, আর এই 29 সেকেন্ডের মধ্যে যদি এটা নিচে নেমে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে। কত প্রফিট হবে? আমরা কিন্তু $10 দিয়েছি, দেখতে পাচ্ছেন $10 পর এখান থেকে $18 আমরা পাবো, $18.5 ঠিক আছে। দেখেন এটা নিচে নেমে গেছে, আমাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে চলেছে, দেখতে পাচ্ছেন এটা নিচে চলে গেছে। আই থিঙ্ক এটা আর উপরে যাবে না, কারণ আমরা মার্কেটটা সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি, দ্যাটস ওয়াই আমাদের এখন এটা নিচেই নামতেছে, ঠিক আছে। দেখেন আবার হঠাৎ করে উপরে চলে গেছে। তো এখান থেকে আপনার যে কারেন্সি যেটা সেটা উপরে যাবে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে $10 ইনভেস্ট করে $18.50 এখান থেকে প্রফিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে টাকা ইনকাম করা কত ইজি প্রসেস। সো আপনারা এখানে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, অথবা সুপার অফার চ্যানেলটি আপনারা ইউটিউবে সার্চ করলে আমাদের এই ভিডিওটা পেয়ে যাবেন এই চ্যানেলে, ঠিক আছে। এখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনার কীভাবে ডিপোজিট করবেন, সো বিকাশ টকেট নগদ দিয়ে কীভাবে ডিপোজিট করবেন সেই বিষয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, এটা দেখতে পারবেন। আর বাইন্যান্স দিয়ে যারা করতে চান তাদেরকে অবশ্যই এটাই ফলো করতে হবে। এই ভিডিওটা ফলো করলে আপনারা বাইন্যান্স দিয়ে কীভাবে করবেন, ভিডিওটা মানে ডিপোজিট করবেন সেটাও দেওয়া আছে। আর এখান থেকে বিকাশের, আর এখান থেকে আমি আরেকটা ভিডিও করেছি, এটাও দেখতে পারবেন। সো আই থিঙ্ক আপনাদের কোনো অসুবিধা হবে না কীভাবে আপনারা ডিপোজিট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, আর কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার ঠিকানা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। সেখানে আপনাদের টেলিগ্রাম পেয়ে যাবেন, ইউটিউব তো আছে, তো আপনার ফেসবুকও পেয়ে যাবেন। আর ওখানে আপনাদেরকে নক দিবেন, নক দিলে আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করবো। আর ভিডিওটাকে লাইক করে দিবেন ভালো লাগলে, আই থিঙ্ক আপনাদের কাছে এটা ভালো লাগবে। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট করে জানাবেন এনি কোশ্চেন, এরকম আপনাদের জন্য আপনাদেরকে যে ভিডিও করে দিব, ঠিক আছে। এই দেখেন আমি যদি এই ভিডিওতে ক্লিক করার পর একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার এই সমস্যা, আমি এটা কীভাবে সমস্যা সমাধান করব। এই দেখতে পাচ্ছেন ভাই এক্সপোর্ট অপশন কি বোনাসটা দিবে, আমি বলে দিচ্ছি হ্যাঁ দিবে, ঠিক আছে। এই যে বাইন্যান্স এখন ডিপোজিট করতেছে, যে উনি ডিপোজিটটা বুঝতেছে না, সো আমি ওনাদের জন্য একটা ভিডিও করে রেখেছি। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ভিডিওটা হচ্ছে যে এটা সো এরকম আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন, উৎসাহ দেবেন, ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া, এরকম আমাদের কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেল দেন টেক কেয়ার। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিন আমার ভিডিও ডেসক্রিপশন চেক করে। আসসালামু আলাইকুম।